এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার আমি আমার শহর আমি আমার এরিয়া থেকে অনেকটা দূরে চলে এসেছি আরেকটা ট্রিপে। আজকে একটা দারুণ জায়গার ট্রিপের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ওই গানটা বেশ একটা খুব মনের কাছের গান, তো তাই ভাবলাম গানটা একটুখানি দুটো লাইন গেয়ে একটুখানি শুরু করি। যদিও আমি কোনো গায়ক না, আমার ভুল ত্রুটি তোমরা মার্জনা করো, বাট আমার গানটা ভালো লাগলো বলেই আমি শুরু করলাম ব্লগটা। তো আজকে যেখানে যাচ্ছি, এই জায়গাটা আমেরিকার একটা খুবই বিখ্যাত, খুবই পপুলার, খুবই নামকরা, আর তোমরা সবাই জানো এই জায়গাটা, অ্যান্ড দ্যাট ইজ নিউ ইয়র্ক। ইয়েস, নিউ ইয়র্ক। এটা আমেরিকাতে এসে আমার এটা প্রথমবার নিউ ইয়র্কে যাওয়া, তো আমি খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্য। কারণ সত্যি সবসময় নিউ ইয়র্ক ইজ অলওয়েজ ভেরি স্পেশাল। লাইক যে কেউ আমেরিকাতে আসলে তো সবার বাকেট লিস্টে নিউ ইয়র্কটা থাকেই, নায়গ্রাটাও থাকে। তো নায়গ্রাটা আমার অলরেডি হয়ে গেছে, তো এটা আমার বাকেট লিস্টের সেকেন্ড ডেস্টিনেশন বলতে পারো, যেটার ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো, আমি এখন মোটামুটি বেরিয়ে তো পড়েইছি, সেটা তো বুঝতেই পারছো। আর আমি যেখানে থাকি নর্থ ক্যারোলাইনা, ওখান থেকে 8 ঘন্টা মতন বাই রোড, ড্রাইভ করে 8 ঘন্টা সময় লাগে যেতে। তো তাই জন্য খুব সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর বেরিয়েছিলাম যখন প্রায় আমরা ভোর 6টা 6:30টায় বেরিয়েছি। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, সেই দিনের সব কিছুই আমি প্যাক করেই বেরিয়েছি, যেহেতু হোটেলে যেতে সময় লাগবে। আমরা বাইরে তো ডেফিনেটলি খাওয়া দাওয়া করব, বাট এখানে যেহেতু অপশন কম আর ড্রাইভ যেহেতু অনেকটা থাকে, তো সবসময় সেই দিনের খাবার দাবার আমরা চেষ্টা করি প্যাক করে নিয়ে যাওয়ার, রাস্তায় খেয়ে নেব। আর এই 8 ঘন্টার জার্নিতে আমরা মোটামুটি 2-3 বার ব্রেক নেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমার ছেলে খুবই ছোট, তার এখন 3.5 বছর বয়স, প্লাস আমাদের নিজেদেরও একটুখানি রেস্টের দরকার হয়। এতটা লম্বা জার্নি টানা ড্রাইভ করাটা ডেফিনেটলি পসিবল হয় না। তো প্রথম ব্রেকটা আমরা নিয়েছিলাম একটা ক্যাফেতে, সেখানে রেস্টরুম ইউজ করে তারপর একটুখানি বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। আমাদের হোটেল সবই বুক করা আছে এবং আমরা আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে যাচ্ছি, তো তারাও বাই ফ্লাইট পৌঁছবে। সেম হোটেল, আলাদা আলাদা রুম বুক করা আছে। তো চলো তোমাদেরকে রোড ট্রিপটার কিছু মেমোরিজ শেয়ার করে দিই। আর একটু বলে রাখি যে নিউ ইয়র্কে যাওয়ার যে রোড ট্রিপটা, ড্রাইভও কিন্তু খুব সুন্দর হয়। এখানে আমরা যে এতটা ঘন্টা ড্রাইভ করে যাই, সেটা কিন্তু ভালোও লাগে। একদিকে ড্রাইভ করে যেতে কিন্তু ভালোও লাগে, কারণ নিজেদের সুবিধা মতন আমরা রেস্ট নিতে পারি, প্লাস অনেক সিনিক বিউটিস, অনেক কিছু চোখে পড়ে, যেগুলো হয়তো ফ্লাইট করে গেলে হয়তো সেগুলো চোখে পড়তো না। তো ড্রাইভ করে যাই, ডেফিনেটলি আমরা আমাদের সুবিধার জন্যই ড্রাইভ করে যাই। একটু কষ্ট হয়, বাট দ্যাট ইজ অবভিয়াসলি ওয়ার্থফুল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অলমোস্ট আমি পৌঁছে গেছি। আমরা যেখানে আর কি রুম বুক করেছি সেই এরিয়াতে অলমোস্ট আমরা এসে গেছি। পার্কিং খোঁজার পালা, পার্কিং করে তারপরে ব্যাগস আনপ্যাক করব কিছুটা, অ্যান্ড দেন উই উইল গো আউট ফর ডে 1 সাইট সিইং। আমরা যে রুমটা বুক করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে না, সেটা নিউ জার্সিতে। তো আমাদের একজন ফ্রেন্ড থাকে নিউ জার্সিতে, তো তার বাড়ির তার অ্যাপার্টমেন্টের কাছাকাছি আমরা বুক করেছি, কারণ সেই আমাদেরকে সাজেস্ট করে দিয়েছিল সেখান থেকে ভালো করে ঘোরা কোথায় কোথায় জায়গা আছে। এবং আমরা কিন্তু পুরোটাই ট্রেনে ঘুরবো। তো এখানে ইন্টারসিটিতে ড্রাইভিংটা খুবই কমপ্লেক্স,
যার জন্য তারা আমাদের যে ফ্রেন্ড আছে তারা আমাদেরকে সাজেস্ট করেছিল যে এখানে ট্রেন রুট খুব ইজি আর খুব ভালো, আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট আমাদের জায়গার মতন অতটা ডিফিকাল্ট না। এখানে পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর আছে, তো তাই জন্য এখানকার মানুষজন বেশিরভাগই তোমার মেট্রো করেই ট্রাভেল করে ফর ওয়ার্ক প্লেসেস বা বিভিন্ন ধরনের ঘোরার জায়গার জন্য। তো আমরা কিন্তু অলরেডি তোমার চেক ইন করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু পুরো দিনটা আমরা পাচ্ছি না, হাফ ডেই পাবো, আজকে শুধু একটা জায়গায় ভিজিট করব, সেটা হলো দ্য হাইলাইন। তো কিছুটা হেঁটে আমরা মেট্রোর দিকে এগোচ্ছি, মেট্রো স্টেশন দিকে এগোচ্ছি। তো সেখান থেকে মেট্রো করে আমরা ওই স্টপটাতে নামবো। তো এখানের মেট্রো কিন্তু আমাদের দেশের মেট্রোর সাথে বেশ কিছুটা সিমিলারিটি আছে, পুরোপুরি না হলেও কিছুটা সিমিলারিটি আছে। টিকিট কেটে পার্টিকুলার মেট্রো স্টেশনে গিয়ে তোমার স্টেশন থেকে মেট্রো ধরে যেরকমভাবে মেট্রো অ্যাভেল করে সেরকমভাবেই, বাট কিছু প্লাস মাইনাস পয়েন্টস আছে আর কিছু তোমার রুটস আছে যেগুলো একটুখানি ভালো করে বুঝে নেওয়াটা দরকার বিফোর ইউ ট্রাভেল থ্রু মেট্রোজ ইন নিউ ইয়র্ক বা নিউ জার্সি। আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এটা হলো হোবোকেন মেট্রো স্টেশন, মানে আমরা হোবোকেনেই আমাদের অ্যাপার্টমেন্টটা বুক করেছি, যেটা আমাদের এই 2-3 দিনের বাড়ি হতে চলেছে। তো এই হোবোকেন মেট্রো স্টেশনটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ভেতরটা কীরকম, ট্রেনগুলো কীরকম বা প্ল্যাটফর্ম কীরকম কী, সবগুলো তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো এই হলো মেট্রো প্ল্যাটফর্ম যেখানে ট্রেন আসবে। তো সিমিলারিটি খুঁজে পাচ্ছ কি? আমি তো অনেক সিমিলারিটি খুঁজে পাচ্ছি এবং অনেক কিছুই আমার মানে পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। তো এই দেখো মেট্রোর ভেতরটাও কিন্তু অনেকটা আমাদের দেশের মতনই দেখতে। হ্যাঁ, কিছু একটুখানি চেঞ্জেস আছে, বাট মেন ইনফ্রাস্ট্রাকচার বা মেন স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই আমাদের দেশের মতন। তো আমাদের এই মেট্রো করে যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। তারপরে আমরা কিন্তু আমাদের আজকের গন্তব্যস্থল মানে দ্য হাইলাইন, যেটা দেখতে আজকে বেরিয়েছি, সেটাতে আমরা পৌঁছে যাব। তো মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই যে উঁচু উঁচু বা বড় বড় বিল্ডিংসগুলো দেখতে পাচ্ছ, এটা ওয়ান অফ দ্য স্ট্রিটস অফ নিউ ইয়র্ক বা নিউ জার্সি বলতে পারো, একদমই কাছাকাছি নিউ ইয়র্কের। তো দিস ইজ নিউ ইয়র্ক গাইজ। আমি সত্যি খুব এক্সাইটেড এখানে প্রথমবার এসে এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছে আমারও। তো ভাবলাম তোমাদের সাথে ডেফিনেটলি এটা শেয়ার করাটা খুবই দরকার। একটা লাক্সারি ব্র্যান্ডের শোরুমও চোখে পড়লো, দ্যাট ইজ গুচি। খুবই সুন্দর শোরুমটা ওরা সাজিয়েছে, খুবই লাক্সারিয়াস আর খুবই লাইটেড শোরুমটা। তো শোরুমটা ক্রস করে তারপর আমরা আমাদের হাইলাইনে পৌঁছে গেছি। এই যে এখান থেকে ভিউটা, পুরো শহরের ভিউটা তোমার পুরোটা এখান থেকে পাওয়া যায়। দিস ইজ গর্জিয়াস, খুব সুন্দর। আর এটা পুরো একটা ওয়াকওয়ে, এটা পুরোটা হেঁটে সবাই এখানে বসে গল্প করে, আড্ডা মারে, তোমার ফটো সেশন, অ্যান্ড ইট ইজ আ ভেরি গুড স্পট ফর আ ইভিনিং স্ট্রল মেনলি। দেখতেই পাচ্ছ শুধু আমরা একা যে এখানে আছি তা না, প্রচুর লোকজন। এখন বিকেলবেলা, আস্তে আস্তে আলোটা কমে যাবে, তো এই সময়টা আরও যেন সুন্দর খুব দেখতে লাগছে। খুব সুন্দর এখান থেকে আমরা ভিউটা পেলাম, আশপাশের জায়গাটা। আর এখানে বাচ্চাদেরকে নিয়ে আসাও খুব সহজ, কারণ স্ট্রলারের সাহায্যে বাচ্চাদেরকে খুব ইজিলি এখানে ট্রাভেল করানো যায়। এই যে দেখতে পাচ্ছ পুরো ভিউটা, ইটস এ লাভলি ভিউ। একটা হালকা সানসেটও হচ্ছে, আর প্রচুর আলোও না, আর একদম পুরোপুরি সূর্য ডোবেনি, বাট ইটস লাভলি, খুব সুন্দর ভিউটা। তো আজকে আমাদের এই হাইলাইনের পরে আমরা ভেবেছিলাম আরেকটা জায়গায় যাব, কিন্তু ওয়েদারটা আমরা খেয়াল করিনি, কারণ ওয়েদারে দেখাচ্ছে যে আজকে এরপরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমরা আজকে আর হয়তো কোথাও ঘুরতে যেতে পারবো না, এখান থেকেই আমাদের বাড়ি যেতে হবে। তো হাইলাইনে দেখলাম বেশ কটা ছোট ছোট খাবার দাবারের দোকানও আছে। সবকটা দোকান সেদিন খোলা ছিল না, একটাই খোলা ছিল। তো মোটামুটি তাহলে বুঝতে পারলাম যে এখানে খাবার দাবারের দোকানও কিন্তু বেশ পাওয়া যায়। আর আমি এটাও শুনেছি নিউ জার্সিতে প্রচুর রোড সাইড ফুড স্টলস আছে। তো ডেফিনেটলি অনেকগুলো রোড সাইড ফুড স্টলস ট্রাই করার ইচ্ছে রইল, দেখা যাক কতটা কি হয়। রাত হয়ে গেছে, বাড়ি ফেরার সময় হলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইন।